তোমার বাবা যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে সেই কারণে তোমার বাবার ধর্ষণের অভিযোগ হবে, আর তুমি যে আমাকে ধর্ষণ করছো সেটার কারণে তোমার জেল হবে। সবই তো তোমার মানে কি বলে প্রমাণের বিষয়। সবকিছু তো প্রমাণ আছে। ঘরের দরজা ভেঙে এক হিন্দু নারী ধর্ষণের কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। দর্শক, একটি দেশ নতুন করে স্বাধীন হলেও দেশের সাধারণ জনগণ যেন এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন। কুমিল্লার মুরাদনগরে সেরকমই একটি ঘটনা ঘটেছে, আর এই ঘটনার সাথে জড়িত ব্যক্তি সম্পর্কে অনেকেরই জানা, তবে সেটি নিয়ে এবার তোলপাড়। এমন ঘটনা কেন ঘটল? জুলাই বিপ্লবের পরে দেশে একটি শান্তি শৃঙ্খলা বজায় আনার কথা ছিল, কিন্তু সেটি কি ব্যত্যয় হচ্ছেন? কারা এর পিছনে দায়ী? দর্শক, এইরকম দর্শনের অভিযোগ যদি আসে বড় একটি রাজনৈতিক দলের ব্যাপারে, তাহলে কি ভাবা যায়? বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। তোমার বাবা যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে সেই কারণে তোমার বাবার ধর্ষণের অভিযোগ হবে, আর তুমি যে আমাকে ধর্ষণ করছো সেটার কারণে তোমার জেল হবে। হ্যাঁ বলো। বলতো তো সবই তো তোমার কথা মতনই হচ্ছে, তুমি এবার এরকম একটা ফালতু পোস্ট দিয়ে লাগবে কি বুঝলাম না। আমার কথা মতো কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুমি পোস্ট দিচ্ছ ভালো হচ্ছে, এখন তুমি এটাতে কি আশা করো, মানে তোমার এটাতে কি ফলাফল আশা করো? আমি জানি না কি ফলাফল আশা করি, আমি শুধু চাই না সংসার হবে না তোমার সাথে আমার। তুমি বললাম তো সংসার হবে অথবা রিহাব হবে, সমস্যা নাই। সংসার হবে মানে রিহাব হবে? হ্যাঁ, তো তোমার সংসার হবে অথবা জেল হবে। কে জেল দিবে আমার? আইনের বিষয়। তোমার বাবা জেল দিবে? তোমার বাবা জেল দিবে? আইনের মাধ্যমে দিবে, আইনে দিবে। কি অপরাধ আমার যে তোমার বাবা আমাকে জেলে দিবে বলো? আমার বাবা না তো, আইন দিবে। আইন কিভাবে আমাকে জেলে দিবে? আইনে যাবে কি? আইন যেভাবে দেবে, আইনের ব্যাখ্যা মাধ্যমে দিবে। আচ্ছা কি করছে আমি যে আইন আমাকে জেলে দিবে? সেটা তো আমি তোমাকে ব্যাখ্যা করবো না, তখন অর্ডার হবে, তখন অর্ডার করে দিবে। তাহলে তো তোমারও জেল হবে ধর্ষণের অভিযোগে। বলো, আইন আমাকে যদি জেলে দেয় তোমার বাবাকেও জেলে দিবে, তোমাকেও জেলে দিবে। তোমার বাবা যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করছে সেই কারণে তোমার বাবার ধর্ষণের অভিযোগ হবে, আর তুমি যে আমাকে ধর্ষণ করছো সেটার কারণে তোমার জেল হবে। সবই তো তোমার মানে কি বলে প্রমাণের বিষয়। সবকিছু তো প্রমাণ আছে, সবকিছু প্রমাণ আছে। আর রিহাব কিভাবে হবে আমার? রিহাব কিভাবে হবে? রিহাব কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, রিহাব হবে না, কিছুই হবে না। তাহলে এই কথা বলছো কেন? তুমি এই কথা বলছো কেন? কালকে তো তোমাকে আমি বললাম না বোয়াজ, নর্মাল থাকো, নর্মাল থাকো, নর্মাল থাকো। তুমি যদি বাচ্চাদের ভালো চাইতা, সবই যদি তুমি নর্মাল চাইতা, তাহলে তুমি তো আমার সাথে আমার পক্ষে থাকতা। তুমি তোমার বাবার পক্ষে থাকতা। বলো, তোমাকে মানা করতেছি যে তোমার বাবার পক্ষে থাকতো না। তোমার বাবা ভালো মানুষ না, তাহলে তুমি এই কথা বলতেছো কেন? তোমার কিছু হবে না, আমি তো তোমাকে কথা দিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, বাবুদের সময় তো বাবু চিল্লাচিল্লি করতেছে। আল্লাহ হাফেজ, গুড লাক। আর কি প্যাকেট গুছাবা তুমি? কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক হিন্দু নারী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিদের থেকে শুরু করে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নড়েচড়ে বসেছে এবং বক্তব্য বিবৃতির মাধ্যমে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ঘটনাটি। দেশের বিভিন্ন স্থানে ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও উঠে এসেছে গণমাধ্যমের খবরে। দেশজুড়ে তুমুল আলোচনা সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়ার ফলে নড়ে বসেছে প্রশাসন। ফলে এই ঘটনার প্রধান ও একমাত্র অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে দ্রুত সময়ে গ্রেফতার করেছে পুলিশ। রোববার 29 জন এই ঘটনার সরেজমিন তদন্তের পর ফেস দ্য পিপলের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ঘটনার শুরু হয় 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে। বসতঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ ফজর আলীর বিরুদ্ধে। ঘটনাটা হচ্ছে ছেলে আছে, ছেলেরে এলাকার লোকে ধরছে, তারা বলছে তাকে অপকর্মের সাথে পাইছে, ছেলেকে মারধর করছে, মেয়েরও ধরছে। স্থানীয়রা জানান ওই হিন্দু নারীর স্বামী প্রবাসে থাকেন এবং তাদের দুটি সন্তান রয়েছে। ওই নারী ফেস দ্য পিপলকে জানান অভিযুক্ত ফজর আলী তার পূর্ব পরিচিত। মানে ঢাকা ডাকি কি, মানে বাড়ি ডাকি কি, কিছু নাপতেও না। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ভুক্তভোগী নারীর সঙ্গে অভিযুক্ত ফজর আলীর ছোট ভাই শাহপরানের আগে থেকেই পরকীয়ার সম্পর্ক ছিল।
তবে ভুক্তভোগীর মা ঘটনার মূল অভিযুক্ত ফজর আলীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। হ্যাঁ, মানে মনে করেন হাতে আমরা টাকা দাঁড়াচ্ছি, টাকা বিষয়ে আমার লাগে যোগাযোগ ছিল, টাকা লাগবে, ঠিক আছে। সেই টাকা পরিশোধকে কেন্দ্র করে ভুক্তভোগী নারী ও ফজর আলীর মধ্যে মোবাইল নম্বরের আদান প্রদান হয় এবং সেখান থেকেই পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। অপরদিকে সম্পর্কে ভাটা পড়ে ছোট ভাই শাহপরানের সঙ্গে। ফেস দ্য পিপলের হাতে আসা এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শাহপরান বিষয়টি জানার পর থেকেই নিজের লোকজন নিয়ে বড় ভাই ফজর আলীর গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। সূত্র জানায়, ঘটনার দিন বৃহস্পতিবার রাতে ফজর আলী ওই নারীর ঘরে অবস্থানকালে শাহপরান তার লোকজন নিয়ে সেখানে ঢুকে পড়ে। ওই নারী ও তার বাবা ফেস দ্য পিপলকে জানান, শাহপরান লোকজন নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফজর আলী ও ওই নারীকে প্রচন্ড মারধর করেন। ভাঙা আগে দিয়েছে সামনে গিয়ে দেখি কি মানুষের ঘরে বেঁধে ডিভাইডার মারছে, মারছে। তোলাটা কি এটা? ফজর আলী তার সাথে কেউ ছিলেন? শুধু হ্যাঁ একলা ছিল আর আমি আসলাম। পরে অত্যাচার করা মানুষ কজন কাপড় পরে সরালাম, পরে দেখতে 5-6 জন মানুষ ঘর গেছে কি, যার পরে হ্যাঁ মারছে, আমার মারছে। তাতে ফজর আলী গুরুতর আহত হন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, এ সময় তাদের উভয়কে ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় পাওয়া গেলে দর্শক, দীর্ঘদিন পর্যন্ত বড় ভাইয়ের উপরে যেই ক্ষোভ ছিল ছোট ভাইয়ের, সেই ক্ষোভ থেকেই এমন একটি ঘটনার সৃষ্টি, যেখানে সাধারণভাবে কথা বলতে গিয়েছিলেন কিন্তু ঘরের দরজা বন্ধ রেখে সেই দরজা ভেঙে ঢুকেই দুইজনকেই বেধড়ক মার দিলেন। বড় ভাইকে ছোট ভাই পিটিয়ে আহত করলেন এবং শেষ পর্যন্ত জানা যায় তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। এটি ঘটনা ঘটেছে আওয়ামী লীগের এক নেতার সাথে, তবে শেষ পর্যন্ত সেটিকে বিএনপি বলেও চালিয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে বিএনপির নেতাকর্মীদের। বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের এমন ঘটনা এই প্রথম, শুধু তাই নয়, এই ঘটনার সাথে উল্লেখযোগ্য আরও যে সকল ব্যক্তিরা যুক্ত রয়েছে তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করার কার্যক্রম চলছে। তবে শেষ পর্যন্ত কি ফয়সালা আসে এখনো পর্যন্ত আদালতে জানা যায়নি। তবে ভুক্তভোগীর মা এবং ভুক্তভোগীর ভাবি, প্রতিবেশী, তারা বলছেন যে এটি নিছকই একটি ঘটনা ঘটানো, এর সাথে মূলত কোনো এরকমের ঘটনা ঘটেনি। কারণ আমাদেরকে তারা সম্মান দেখিয়েছিলেন, আমরাও তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করতাম। তো বলতে গেলে বলতে হয় যে এটি একটি নিছকই অনাকাঙ্ক্ষিত ঘটনা, আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী কারা সেটিকে তুলে আনতে হবে। জন্য প্রশাসনিক যারা আছেন তারা খুব কাজ করে যাচ্ছেন যে এটির মূল হোতা যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে সেখানকার স্থানীয় পুলিশ কর্মকর্তাগণ ও সাধারণ জনগণ। বলছে এই ঘটনার সাথে ছোট ভাই ও তার সাথে আরও জড়িত রয়েছেন যারা